সাপ্লাই নিয়ে মেইনলি আমার যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমার সাপ্লায়ার হচ্ছে আহ, ধরেন যে ওয়ালমার্টে আমি দেখতেছি একটু দাম বেশি, হ্যাঁ শিপিং খরচ অনেক তাড়াতাড়ি চলে যাবে, হ্যাঁ প্রোডাক্টটা ইয়ের কাছে কাস্টমারের কাছে। কিন্তু কথা হয়েছে যে ওয়ালমার্টের দাম বেশি, প্লাস আলি থেকে যদি নেই কিংবা হ্যাঁ আলিকে যদি সোর্সিং করি তাহলে আলিতে আমার শিপিং এর যে টাইম এবং যে খরচটা এটা অনেক বেশি। ইনিশিয়াল স্টেজে আপনি কত কত খরচ করতে চান? 4-5। আমি 5 ধরে নিতে পারি। ইয়েস। 5,000. You taking a risk, right? For drop ইয়া shipping. ডেফিনেটলি। আচ্ছা, তো আপনি এই রিস্কটা কবে থেকে নিতে চাচ্ছেন? কোন এন্ড অফ দ্য এন্ড অফ দ্য লাইক জানুয়ারি, এন্ড অফ দ্য জানুয়ারি বলতে জানুয়ারির শেষের দিকে, আচ্ছা হয়তো আচ্ছা, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি কয় তারিখে? 1 to 7 days এর মধ্যে। ফেব্রুয়ারি 7 আজকে উম, থেকে। আজকে থেকে ধরেন, আজকে আমার 17-13, এদিকে 13 দিন প্লাস ওইদিকে 1 মাস 13 দিন, আর ওইদিকে ধরলাম 7, সব মিলে 1 মাস 16-17 দিন। তাহলে 45 ডেজ। Yes. ভাইয়া আপনি কি আমাকে শিখাবেন না যে কিভাবে ভালো করে লোগো ডিজাইন করতে হয় কিংবা কি কিছু বেসিক জিনিসগুলো শিখাবেন না? আমি দেখাবো লোগো ডিজাইনের বিষয়, কিন্তু লোগো ডিজাইন তো আপনি বেসিক তো দেখাই দিব। কিন্তু লোগো টু ডিজাইন আপনি প্রফেশনালি করতে পারবেন না, যেমন এই রকম প্রফেশনাল লোগো আপনি করতে পারবেন না। ওটা করতে গেলে আপনি মানে কোনটা রেখে কোনটা করবেন? লোগো ডিজাইনের এক্সপার্টের উপরেই তো, লোগো ডিজাইনার যারা ওরা তো এক একটা লোগো ডিজাইনে $50 $100 ইনকাম করে। এক্সপার্ট তো, একজন এক্সপার্টের তো ওই এক্সপার্টাইজ গেইন করতেও 1-1.5 বছর 2 বছর টাইম লাগছে, তো আপনি তো আর ওই সময়টা তো দেওয়া সম্ভব রাইট, না। রাইট, রাইট, রাইট। সো আমি দেখাইতে পারবো, কিন্তু আপনি ফুললি, আপনি কয় দিকে এক্সপার্ট হবেন? আপনি তো সব দিকে একসাথে এক্সপার্ট হতে পারবেন না। ধরেন যে আপনাকে যদি আমি এই ধরনের লোগো শিখাইতে চাই, আমি দেখাই দিলাম একটা করে, আপনি এই ধরনের সেম টু সেম লোগো করতে গেলে তো আপনার খবর হয়ে যাবে। এক লোগো নিয়ে করতে ইয়া, গেলেই তো আপনার 20 দিন, মানে এক সপ্তাহ লাগায় ফেলবেন, বা ইয়া 2-3 দিন করার পর দেখবেন কি ভালো লাগতেছে না, লোগোটা কি হইলো, আপনি বিরক্ত হয়ে গেছেন, বলতে অন্য কাজে ক্ষতি হয়ে যেতে পারে তখন। করতে চাই ওটা। লোগোটা করে নিলে ভালো, কারণ কালারটা পাবেন, কালারটা আপনার ব্র্যান্ডের জন্য অনেক ভালো হয়। না ইটস ওকে, বাট আমি চাই যে কিছু কিছু জায়গায় একটু খরচ কমাতে। ওকে, যদি আমার প্রয়োজন হয় তবে অবশ্যই আমি নিব। ক্যানভাতে প্রচুর প্রচুর ব্যানার করা যাবে, যে ব্যানারগুলোর জন্য এক্সট্রা খরচ যেত সেটা নিজে করে নিতে নেওয়া যাবে। বাট লোগোর ক্ষেত্রে আমি সাজেস্ট করি করে নিতে, বাট আমি অফকোর্স দেখা দিব, সেটা যদি আপনি ওইভাবে ইউজ করতে চান করতে পারবেন। মেসবা টেকিং আ রিস্ক ফর ড্রপ শিপিং $5,000 আফটার 45 ডেজ। সো এইটার জন্য আপনি কতটুকু কনফিডেন্ট? ইয়া ডেফিনেটলি কনফিডেন্ট প্লাস আমার মধ্যে একটা ফিয়ারও কাজ করতেছে, মানে ভয়ও কাজ করতেছে ভয় কাজ যে করতেছে? ডেফিনেটলি ভয় কাজ করতেছে কি যে কি ভয় কাজ করতেছে? অ্যাকচুয়ালি আমি যখন বিজনেসটা লঞ্চ করব, আমার মেইনলি এখানকার বেশিরভাগ টাকা আমার যাবে হচ্ছে মার্কেটিং করতে, রাইট? হুম হুম হুম। তো ওই পরিমাণ সেল আমি জেনারেট করতে পারবো কিনা, ধরেন আমি 5,500 ডলার আমি ইনভেস্ট করছি। সো আমার এখান থেকে মিনিমাম আমার অ্যাটলিস্ট ড্রপ শিপিং এর ক্ষেত্রে যেটা হয়, এক্সপার্টদের বলতে শুনছি যে তোমার 2.5% গুণ তোমার আহ, তোমার থাকতে হবে, রেভিনিউ থাকতে হবে, তাহলে তুমি ভালো প্রফিটে আসতে পারবা। ধরেন যে আমি 5,000 ডলার এখানে ইনভেস্ট করছি, হ্যাঁ, ধরেন একটা অ্যাড রান করাইছি 5,000 ডলারের, বা এখান থেকে আমার মিনিমাম 10,000, 10,500 ডলারের আমার আসতে হবে, রেভিনিউ আসতে হবে। তারপরে সব দশ হাজার খরচ টরচ। পাঁচশো না 10,000, 15,000, কোনটা? হ্যাঁ, দাঁড়ান ক্যালকুলেশন 1 মিনিট। করেন বলেন, মানে 1,000 ক্যালকুলেশন। দিয়ে বলেন, 1,000 দিয়ে বলেন, ধরেন $1,000 এক ইনভেস্ট হাজারে করছেন। 1,000-এ আমাকে মিনিমাম যে আমার পুরো রেভিনিউ আসতে হবে 2,500। এই এই যে দুইটা জিনিস নিয়ে আমার কনসার্ন, প্লাস হচ্ছে আমি কিভাবে
ফেসবুকে অ্যাড রান করাবো, তারপরে ইউটিউব। আমি যদি 5,000 খরচ করি, 12,500 এটা। হিসাব করে দেখেন আপনি, 100 টাকায় যদি 250 হয় তাহলে 5,000 12,500 আসবে। হুম 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 হুম। সো 12,500 আমি যদি আনতে চাই, এই 5,000 কি অনলি ফর অ্যাড ক্যাম্পেইন পারপাস না ওভারঅল খরচ? না, আমার অ্যাড ক্যাম্পেইন পারপাস ধরলাম। অ্যাড ক্যাম্পেইনে আপনি 5,000 বাজেট রাখবেন। ওয়েবসাইট, এটা আমি ওইভাবে হিসাব করি নাই, বাট এটা আমি পরে আমি আপনাকে জানাবো যে অ্যাকচুয়ালি কি কি জিনিস, কোন কোন জিনিস সাবস্ক্রাইব করব, কি কি করব। আমি শুরুতে ফ্রি মেথড গুলো ইউজ করতে চাই বেশিরভাগ। সো থিমটাও আমরা ফ্রি থিমেই যাব তাহলে। হ্যাঁ, ডেফিনেটলি, হোয়াই নট। হুম হুম, যেহেতু প্লাস পেজ ফ্লাই নামে যে ইটা আছে না, হুম হুম হুম, নিব। ওইটা আমরা ইউজ করব। ল্যান্ডিং পেজ ইউজ করবো, ল্যান্ডিং পেজ হ্যাঁ, হিসেবে আমরা পেজ ফ্লাই ইউজ করবো। তারপর আমার স্টোরি কিছু রিভিউ ইম্পোর্ট করতে হবে। এবার ডোমেনে তো অফকোর্স আপনাকে এটা খরচ করতেই হবে। হ্যাঁ, ওটা আমি $15 বেশি খরচ করতে চাই না। লোগো আমরা ফ্রিতে যাব, জি। তাহলে ক্যানভা না শপিফাই ফ্রি থিম। ইয়াস। সো কাস্টমাইজেশন তো আমরা শিখবো বেসড অন লোগো কালার। ইয়েস। না, আমার এক্সপেকটেশন থাকবে যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইডেন্স, আপনি আমার পাশে থাকেন এবং ওই সাপোর্টটা ধরেন যেন আমি পাই। ধরেন কোনো একটা প্রবলেম হয়েছে ভাইয়া, এক ভাইয়াকে একটা কল করলাম যে ভাই আমি এই প্রবলেমটা ফেস করেছি, হুম হুম স্ক্রিনশট পাঠিয়ে দিলাম, ভাই আমি এই প্রবলেমটা ফেস করছি রাইট নাও, হুম ভাই হুম। আমার অ্যাড ক্যাম্পেইন মনে হয় বাজেভাবে গেছে গা, আর হবে না এখান থেকে কিছু, ভাইয়া কিভাবে অল্টারনেটিভ তাড়াতাড়ি ইমিডিয়েট কিছু করতে পারি। সো আমি এরকম সাপোর্ট চাচ্ছিলাম সব সময়ের ইনশাল্লাহ জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আহ অবশ্যই 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 আমি চাইবো যে আপনি যদি আমার পাশে থাকেন, তাহলে আমাদের একটা ভালো রিলেশনশিপ তো থাকবেই। অন দ্য আদার হ্যান্ড আমি চাই যে আপনাকে, আমি জানি না আপনার বিজনেস মানসিকতা কেমন, আমিও চাই যে আপনাকে ভালো একটা বিজনেস, আমি জানি আপনি অনেক ভালো বিজনেস বুঝেন এবং আপনার কাছে অনেক অপরচুনিটি আছে। তবে আমি অনেক খুব নগণ্য একটা মানুষ হয়ে বলছি, যদি আপনি চান আমার সাথে করতে পারেন। এই যে বিভিন্ন ইউটিউবার শপিফাইকে এমনভাবে এক্সপোজ করে, তারা হুম তাদের হুম। স্টোরে মিলিয়নস অফ ডলারের সেল জেনারেট করতেছে, সেটা তারা রিভিউ করছে, দেখাচ্ছে। আম, এগুলো কি সত্যি? কিছু তো অবশ্যই সত্যি, তবে ম্যাক্সিমামই সত্যি না। ওকে। কিছু তো অফকোর্স সত্যি, এবং এই কাজটা তো হয়, অনেক অনেক মানুষই তো করে। এবং আপনার এটা আপনার ক- আসলেই তো হচ্ছে, ঠিক না? কিন্তু জি। সমস্যা যেখানে যারা হচ্ছে এই কাজগুলো করে, যারা ব্যবসা করে, হুম আর বিজনেসে এত সময় ওদের চলে যায়, ওরা তো আর প্যাশনেট থাকে না যে আপনার স্টুডেন্ট পড়াবে, কাউকে শিখাবে। তো হুম। তো নিজের ব্যবসাতেই অনেক সময় চলে যায়। তো এখন কথা হচ্ছে, নিজের ব্যবসাতে যেহেতু অনেক সময় চলে যায়, এখন কয়টা মানুষ মানে ওই মানুষটা যদি খুব ভালো না, বিজনেস আমি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে ঠিক আছে, ও অনেক কিছু করতে পারবে। বাট হ্যাঁ, আপনার ব্যবসা হয়, শপিফাই কে ঘিরে ড্রপ শিপিং মানুষ করতেছে, লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করতেছে, বাংলাদেশে বসেও কোটি টাকার উপর ইনকাম করতেছে, এমনও আছে। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম। কোটি টাকার উপর আছে। এখন ওই মানুষগুলোকে আপনি বেসিক্যালি পাবেন, কমিউনিটিতে পাবেন, ফোরামে পাবেন, লিঙ্কডিনে তাদের এরকম ড্রপ শিপিং যারা করে ওদেরকে আপনি খুঁজে পাবেন। কিন্তু আসলে পে লাভ কি? ওর সাথে তো আর আপনার মিলবে না, আপনার বিজনেস কনসেপ্ট আর ওরটা তো আলাদা। তো কেউ হয়তো শিখতে চাচ্ছে, কেউ হয়তো খুঁজতেছে রাস্তা, কেউ হয়তো পেয়ে গেছে, কেউ হয়তো বিজনেস রানিং চলতেছে, কেউ হয়তো বিজনেস নিয়েই ঝামেলার মধ্যে আছে। ঠিক আছে? সো এক একটা মানুষ এক এক অবস্থায় আছে। না, আমি যদি এটার প্রতি অনেক প্যাশনেট থাকি, সময় যে দিই, সবকিছু মেনটেন করি, সুন্দর মতো ইনভেস্ট করতে পারি, এবং যদি ইনভেস্টমেন্টের জায়গা যদি খুব স্পেসিফিক ভাবে মেনটেন করে যদি করি, তাহলে কি আসলে
ওই লেভেলের রেভিনিউ জেনারেট করা কি পসিবল? নিজের বিজনেসের জন্য তৈরি করতে হবে। আর আপনি যেহেতু, যদি এরকম হয়, আপনি কি বললেন যে মিলিয়ন ডলার বা অনেক অনেক হুম। ডলার যে নিয়ে আসে, তো তারা কিন্তু এই ডলার কামানোর জন্য অনেক কিছু রেডি করছে, অনেক ইনভেস্টমেন্টও করে। ইনভেস্টমেন্টের কথাগুলো হয়তো বা বলে না প্রথম, ঠিক আছে? তাদের যে জি। খরচ সেটা হয়তো বা বলে না। অনেক খরচ আছে, অনেক, একটা বিজনেস, একটা অনেক গুডউইলের ব্যাপার আছে। ব্র্যান্ড এস্টাবলিশড হইতে অনেক সময় লাগে। একবার এস্টাবলিশড হয়ে গেলে ওইটা আপনার কষ্টের সময়ে যখন তৈরি হয়েছে ব্যবসাটা, তখন রেভিনিউ আসে না, কিন্তু ও আপনাকে একটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে, এবং তারপরে এমন সময় এত রেভিনিউ আসা শুরু করবে যে তখন হয়তো ইনভেস্টমেন্ট অত করতে হচ্ছে না, এমনও আছে। আপনাকে রেগুলার বেসিস পেইড ক্যাম্পেইন করতে হবে যদি আপনি দ্রুত সেল পেতে চান, এবং হুম হুম। আপনি বেশি রেভিনিউ যদি জেনারেট করতে চান, অফকোর্স আপনাকে পেইড ক্যাম্পেইন করতেই হবে, আপনি ফ্রিতে যেতে পারবেন না। না, ফ্রিতে তো পসিবল না, ইউনো। আর পেইড করলে ব্যবসা করা যায়, যাই। অনেক ভালোভাবে করা যায়। ওকে।